তামিম যদি সিদ্ধান্ত নেও খেলবে তাহলে ও প্রিপারেশন নিয়েই খেলবে। হয়তো ডোমেস্টিক খেলছে না বা ইন্টারন্যাশনাল খেলছে না, কিন্তু ও প্রিপারেশন না নিয়ে খেলবে না। কোনো প্লেয়ারই চায় না যে তারা শেষ মুহূর্তে গিয়ে খারাপ পারফর্ম করুক। এটা আপনাদেরকে মনে রাখতে হবে। বিশেষ করে এই ধরনের যারা প্লেয়ার আছে, লিজেন্ডারি প্লেয়ার্স আছে বাংলাদেশের, তারা কেউ চায় না। বাট ওর সিদ্ধান্তটা এখন হয়েছে কি, আমি যে আপনাদেরকে বলবো এই বলার পজিশনটাও নাই। কারণ ওর সাথে আমাদের কথা, আমার যে যোগাযোগ হয় না তা না, কিন্তু এই ব্যাপারটা নিয়ে ও আমার কাছে বলেছে আমার সাথে বসবে। এবং বললাম তো দুবার বসার কথা ছিল। তারপর ও একবার খেলা বিপিএল চলছিল দেখে বললো যে এখন খেলা চলছে, এটা শেষ হলে তারপর বসবো। আর তারপর তো বললো বাইরে যাচ্ছে, এসে আমার সাথে বসবে। তো ও তো বলছে বসবে। সো এইটুক সময় তো আমার মনে হয় ওয়েট করতেই পারি আমরা। মানে এখন না ও বসে নাই সেই জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়ে নেব, এরকম সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না। আসলে তামিমের বিষয়টা আসলে এখন পর্যন্ত সার্টেনলি আমি কিছু বলতে পারছি না যতক্ষণ পর্যন্ত ওর সাথে আমার ফর্মাল ডিসকাশনটা না হয়। যেটা হয়েছে ওর সাথে আমার অনেক কথা হয়েছে, অনেকবার কথা হয়েছে। নাফিস ইকবাল যখন অসুস্থ হলো তখনও রেগুলার যোগাযোগ হয়েছে ওর সাথে। কিন্তু তার আগে ওর সাথে যখন আমার বসার কথা ছিল তখন ও আমাকে বলেছিল যে লাস্ট যেদিন কথা হলো, ওর একবার আসার কথা ছিল, আমি আবার ফোন করলাম যে আসো। তো তখন ও বললো যে আমার তো খেলা বিপিএলটা শেষ হলে আসবো। ঠিক আছে, এই হলো লাস্ট। তারপরে ও আবার যেদিন বিপিএলটা শেষ হলো তারপর দিন একটা মেসেজ পাঠালো যে আমি একটু দেশের বাইরে যাচ্ছি, এসে আপনার সাথে যোগাযোগ করব। এরপর আর যোগাযোগ হয়নি। এরপর হয়েছে নাফিজ ইকবালের ওই অসুস্থতার। তো হয়েছে কি, আসলে ফর্মাল জিনিসটা না হওয়া পর্যন্ত এটা নিয়ে কমেন্ট করাটা খুব কঠিন। তবে আমরা চাইও আসুক। কারণ আমি আপনাদেরকে আগেও বলেছি, আমার কথাবার্তায় আপনারা লাস্ট ইন্টারভিউতেও বুঝতে পেরেছেন যেখানে অনেক প্লেয়ার আছে যারা আসলে বেশি দিন আর আমাদের ন্যাশনাল টিমে হয়তো থাকবে না। ঠিক আছে, অনেকের জন্য এটা শেষ বছর, অনেকের জন্য বড়জোর চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। সো আসলে এই যে একটা জিনিস হবে, মানে আমার ব্যক্তিগত ইচ্ছা এবং আমি জানি আমাদের বোর্ডের সকলেরই একটাই ইচ্ছা যে পারফরমেন্স নিয়ে আমি চিন্তিত না। আমি আবার একটা কথা আপনাকে বলছি, এদের ব্যাপারে আমি কোনো মানে একটা এই জায়গাটায় আপনারা বলতে পারেন যে আমি প্রফেশনাল হিসেবে কথা বলছি না। আমি সবসময় প্রফেশনালিজম নিয়েই কথা বলি, কিন্তু এই ব্যাপারটায় না। কারণ আমি মনে করি যে তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ এই ধরনের প্লেয়ার যারা আছে তাদের যে অবদান এই বাংলাদেশ ক্রিকেট আজকে যে জায়গায় এসছে এদের জন্যই এসছে। অফকোর্স মাশরাফির নেতৃত্ব, ওইটার কথাও আমি মানে এখন যেহেতু মাশরাফি নেই, এখন যারা আছে আমি তাদের কথা বলছি। ওই সময় মাশরাফির নেতৃত্ব না থাকলেও বাংলাদেশ যে জায়গায় এসছে এই জায়গায় আনা সম্ভব হতো না। সো এরা যদি যে জিনিসটা আমার ভালো লাগে নাই বলতে পারেন, যেমন ধরেন হঠাৎ করে মাহমুদুল্লাহ রিয়াদ যখন টেস্ট খেলার থেকে খেলার মাঝখানে ছেড়ে দিল, আমরা কিছু জানি না, সেটা আমি ওকে বলেছি, ও এটা স্বীকার করেছে এবং ও বলেছে যে এটা আসলে ঠিক হয় না, ও দুঃখ প্রকাশ করেছে। হঠাৎ করে তামিম যখন খেলা ছেড়ে দিল, আমরা জানি না, এগুলো মানে এই জিনিসগুলা ন্যাচারালি কারোই ভালো লাগার কথা না। আমি জানি নিশ্চয়ই ওদেরও ভালো লাগে নাই এবং ওরাও মনে কষ্ট পেয়েছে দেখেই হয়তো কোনো একটা কারণে করেছে, আমি ওদেরকে বলছি না। কিন্তু আমরা চাই কি, সেটা হলো বড় কথা। আমরা চাই ওরা আমাদেরকে একটা প্ল্যান বলুক কে কবে, এটা আমি কিন্তু অনেকবার বলেছি আপনাদেরকে যে ওরা আমাদেরকে বলুক তারা কী কতদিন খেলতে চায়, কি করতে চায়। কাজে ওরা যতদিন খেলতে চায় তাদেরকে আমরা চেষ্টা করব ততদিন পর্যন্ত খেলাতে। এবং আমি মনে করি যে এখনও তারা না খেলার মতো অবস্থায় নেই এমন কোনো খেলোয়াড়। হ্যাঁ, আমাদের কিছু নতুন নতুন ভালো প্লেয়ার আমরা দেখছি যাদের পোটেনশিয়াল আছে। যেমন ধরেন আমি যদি তৌহিদ হৃদয়ের কথা বলি, মনে হয়েছে যে ওর একটা পোটেনশিয়াল আছে। আপনি যদি বলেন আপনার রিশাদ হোসেন একটা বিরাট পোটেনশিয়াল প্লেয়ার আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য। আপনি তানজিব, সাকিব, ও একটা ভালো পোটেনশিয়াল আছে। দিজ আর অল পোটেনশিয়ালস। কিন্তু আপনি যদি বলেন এরা সবাই কেউ এনি অফ দ্যাম ইজ ইকুইভ্যালেন্ট টু ধরেন তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ অর ইভেন মুস্তাফিজ, তাসকিন, আমি কিন্তু এটা এখন বলতে রাজি, স্বীকার করতে রাজি না। এখনও বহুত বাকি বোঝার জন্য। সো আমি বলছি যে
আমার ধারণা, আমি চাই ওরা ভালোভাবে বলে সুন্দরভাবেই যাক, এটাই আমরা চাই। ওরা আমাদেরকেও একটা সুযোগ দেখ ওদেরকে সম্মানটা প্রদর্শন করার। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। না না, এখানটায় বেসিক্যালি ইস্যুটা আইসিসির মিটিংয়ের একটা কতগুলো নিয়ম আছে, একদম ক্লিয়ার কাট ইনস্ট্রাকশনস। এখানে আইসিসির মিটিংয়ের কোনো কিছু কোনো ডাইরেক্টরই বলতে পারবে না। এটা আইসিসির থেকে যে মিডিয়া রিলিজটা যাবে সেটাই। সো দিস ইজ একেবারে সবসময় এটা একেবারে আমাদের এটা হলো আইন যে যে মিডিয়া রিলিজ যাবে ওটাই আমাদের সকলের সর্বসম্মতি ক্রমে ওটাই যাবে, আর কেউ ইন্ডিভিজুয়ালি কেউ কথা বলে না। যে চ্যাম্পিয়ন্স ট্রফি এটা পাকিস্তানে হওয়ার কথা ছিল, এখন পর্যন্ত আমরা জানি সেটাই আছে। এটা নিয়ে কোনো বোর্ড মিটিংয়ে কোনো ডিসকাশন হয়নি। সো আমাদের জন্য এখন আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে বলবো এটাই এখনও পাকিস্তানই আছে। আর এছাড়া আছে আমাদের উইমেন্স এশিয়া কাপ আছে, এবং নেক্সট বোর্ড মিটিং সেটা ঢাকায় হবে। আপনার সেই জিনিসটাও নিশ্চিত করা হয়েছে যে ঢাকাই হবে, এবং খুব সমস্যা এখানে ইলেকশনটাও হওয়ার কথা। কাজে এখন হচ্ছে কি, এটা তো লাস্ট কোয়ার্টার, তো এখন মোর হচ্ছে সামনের ইলেকশন, আইসিসির নির্বাচন, এবং অন্যান্য যে টুর্নামেন্ট বা সিরিজগুলো যে প্ল্যানগুলো এখন পর্যন্ত আছে, মিডিয়া রাইটস, তারপরে পারফরমেন্স ইন দি লাস্ট ওয়ার্ল্ড কাপ যেটা হলো আমাদের ইউএস এবং ওয়েস্ট ইন্ডিজ, এটাতে কি হলো না হলো এইসব নিয়ে আলোচনা মেইনলি বেশি ছিল। কারণ এখন যেহেতু এটা লাস্ট কোয়ার্টার, এই সময়টা এসে অন্য কিছু আলাপ করার তেমন কোনো সুযোগ ছিল না। তো আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল কয়েকটা জিনিস, এর মধ্যে ভেরি ইম্পর্ট্যান্ট একটা ছিল অবশ্যই যে উইমেন্স ওয়ার্ল্ড কাপ, এবং যেটা নাকি বাংলাদেশে হতে যাচ্ছে, এবং এই বোর্ড মিটিংটা আমাদের এবার ঢাকায় হচ্ছে কিনা, অক্টোবর। বোর্ড মিটিং এটা নিয়ে কোনো আলোচনা হয়নি, এটা হলো প্রথম কথা। তবে হ্যাঁ, আমি যাওয়ার পরে ন্যাচারালি যাওয়ার পিছনে একটা মেন কারণটাও এটাই ছিল। আসলে যেহেতু দেশের পরিস্থিতিটা ওই সময়টায় খুবই খারাপ, আমি যখন গেলাম ওই সময়টাই আসলে সবচেয়ে খারাপ, এবং বাইরেরও কোনো যোগাযোগ বিচ্ছিন্ন বলতে গেলে বাংলাদেশের সাথে। ওরা যে সমস্ত নিউজগুলো পাচ্ছিল তাতে ওরা অনেক শঙ্কিত ছিল। সো আমাকে দেখার পরে অ্যাটলিস্ট ওরা বলেছে যে না, বুঝতে পারলাম যে না, সব ঠিক আছে। সো এরপর আর এটা নিয়ে আইসিসিতে এজেন্ডা হিসেবে কোনো মানে বোর্ড মিটিং আলোচনা হয়নি। অন্যরা সবাই জানতে চেয়েছে কি হয়েছে না হয়েছে, এটাই আনঅফিশিয়ালি। আপনি যেটা বললেন যে অক্টোবরে এখানে মিটিং হবে আইসিসি, এবং নির্বাচনের বিষয়টাও থাকছে, মানে নির্বাচন হওয়ার সম্ভাবনা এটাই বেশি, কারণ সেটাই হবে বর্তমান যিনি চেয়ারম্যান আছেন তার লাস্ট বোর্ড মিটিং। সো সাধারণত আমাদের নির্বাচন ইশতেহারটের আগেই দিয়ে দেওয়ার কথা, এর মাঝেই হয়ে যাওয়ার কথা। যদি তা হয় তাহলে ওখানটাই হবে বলে আমাদের ধারণা।